পুজোর দিন দেখি নিজে নিজেই উঠে গেলি। যা যা, বাথরুমে হলুদ বাটা নিম পাতা বাটা রাখা আছে, ভালো করে স্নানটা সেরে আয়। আমি কিন্তু অনেক বেশি হলুদ মাখবো। ঠিক আছে ঠিক আছে। বলেছিলাম স্নানটা করিয়ে দেই, কাল থেকে লাফাচ্ছিলি নিজে নিজে স্নান করবি নিজে নিজে স্নান করবি। কি করেছিস মুখটা এখন হলুদ মাখিয়ে? সবাই দেখে হাসবে না? আমাকে সত্যি অনেক খারাপ দেখা আরে যাচ্ছে। তুই কাঁদছিস কেন? বোকা ছেলে একটা। খাটের উপরে হলুদ পাঞ্জাবিটা রাখা আছে, ওইটা পরে আয়। ওইটা পরলে তোকে রাজপুত্রের মতো দেখা যাবে। মা আমি রেডি। তুমি আমার বাংলা বইটা সরস্বতী মার কাছে দিয়ে না কেন? ইংরেজি অঙ্ক তো দিয়েছো। পাড়ার পুজোর মধ্যে কি এতগুলো বই দেয়া যায়? তুমি জানো না গত পরীক্ষায় বাংলায় আমি 4 নাম্বার কম পেয়েছি, ইংরেজি অঙ্কতে ফুল মার্কস পেয়েছি। যা এবার মণ্ডপে যা, পুজো শুরু হয়ে গেছে। মায়ের কাছে অঞ্জলি দিয়ে বল তোর বাতরামি কমিয়ে যাতে তোকে মনোযোগ দিয়ে দেয় পড়ায়। মা মাঙ্গু মা, আমাকে আশীর্বাদ করো মা, পরীক্ষার জন্য ভালো করতে পারি। মা এমনি তোমার কাছে বাংলা বইটা দেয় নাই, তুমি একটু বাংলা বইটা অ্যাডজাস্ট করে পড়ে নিও। আমি বাংলায় যেন আর বই না করি, একটু আমার দিকে নজর দিও মা। সারা বছর মোবাইল টিপে বছরে একটা দিন তোরা আসিস আমার কাছে, আর এই একটা দিন তোরা সবাই এসে আমার কাছে বলিস তোদের যাতে মনোযোগ দেই মনোযোগ দেই। আরে তোরা কি আমার দিকে নজর রাখিস? পড়তে বসার আগেও তো আমাকে মনে করিস না, এই একমাত্র পুজোর দিনই তোদের সবার মনে পড়ে আমার কথা। আরে তোদের বই খাতা না দিয়ে তোদের সব মোবাইল আমার কাছে দিয়ে যা, আমি 1 বছরের জন্য তোদের সব মোবাইল ফোন রেখে দিব। তারপর দেখবি তোরা সবাই এমনিতেই ভালো করবি। এই নে, এই কলমটা কপালে ঠেকিয়ে মন্ত্র বলবি। যদি দেখবি তোর কপালে কলমটা লেগে থাকে তাহলে মনে করবি সরস্বতী মা তোকে অনেক আশীর্বাদ দিচ্ছে। কিরে আমার কপালে কলম থাকলো না কেন? তাহলে কি মা কি আমার উপরে রেগে আছে? বল না বল।